আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে ঘুম থেকে উঠেই সরাসরি চলে আসলাম কিচেনে, একটু রান্না বান্না করব। এই যে হাতে কি নিয়েছো দেখি, দেখি তো। আজকের ভিডিওটা কি নিয়ে সেটা হয়তো অলরেডি আপনারা বুঝে ফেলেছেন ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে। লাস্ট কয়েকদিন থেকেই আমরা সবাই মিলে এবারে সামার পিকনিকের জন্য প্ল্যান করতেছিলাম। তো ফাইনালি আজকে আমাদের সেই দিনটা চলে আসলো। সেজন্যই সকাল সকাল উঠে এত রান্না বান্না, সবাই কিছু না কিছু রান্না করে আনবে। আমি আজকে রান্না করতেছি পায়েস আর সঙ্গে নুডলস করব। তো সেজন্য আমি প্রথমেই একটু পায়েস বসিয়ে দিলাম। পায়েসটা আমি একটু হালকা আঁচে বসিয়ে দিলাম যেন আস্তে আস্তে ওটা হয়ে যায়। এই ফাঁকে আমি এইদিকে নুডলসটা রান্না করে ফেলবো। তো আজকে ঘুম থেকে উঠে আমি একটু হালকা নাস্তা করে এই রান্নাগুলো করতে আসলাম। এগুলা করার আগে আমি তাম্মানের জন্য একটু আলাদা করে নুডলস করেছি। ওকে যেহেতু আমি একটু নরম করে দেই সেজন্য। তারপরে এই রান্নাগুলো করতে আসলাম। আজকে আমি নুডলসটা যেভাবে রান্না করতেছি সেটা হচ্ছে নর্মালি সবাই যেভাবে রান্না করে। আমি অনেক ধরনের নুডলস রান্না করি, যেদিন আমার যেটা ভালো লাগে ওই দিন ওই রকমের রান্না করি। তো আজকে কমন যেটা সবাই রান্না করে যেভাবে ওইটাই করতেছি, যেহেতু অনেক মানুষ খাবে সেটা মাথায় রেখে। আমি একটু তাড়াহুড়ো করছিলাম যেন তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলতে পারি। শেষ করে তাম্মানকে একটু খাওয়াতে হবে, সে এখনো কিছুই খায়নি। ও খাওয়া শেষ করার পরে ওকে ফ্রেশ করানো, তারপর নিজে ফ্রেশ হওয়া, রেডি হওয়া, সব মিলিয়ে অনেক কাজ। সেজন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো আমার নুডলসটা এদিকে প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন একদম লাস্ট পর্যায়ে আমি কিছুটা সস দিয়ে দিলাম। বিভিন্ন রকমের সসই দিয়েছি আমি। দিয়ে সবগুলো এখন একটু ভালোভাবে মিক্স করে নিব। ব্যাস হয়ে গেল নুডলস। এরপর আমি এগুলা বক্সে ভরে নিব। একদিকে আমার নুডলসটা রেডি, অন্যদিকে আমার পায়েসটাও রেডি হয়ে গিয়েছে। এখন চলুন এগুলা বক্সিং করার পালা। এগুলো এখন আমি বক্সে ভরে নিব, নিয়ে একটু ঠান্ডা হতে দিলাম। কারণ যেহেতু এখন গরমকাল, আমি যদি গরম গরম এগুলো ঢেকে ফেলি তাহলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেজন্য একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এগুলো ঢাকনা দিয়ে দিলাম। এরপর আমি তাহমানকে রেডি করিয়ে দিলাম। আগে ওকে একটু খাইয়ে দিলাম, ওর জন্য যে নুডলসটা রান্না করে রেখেছিলাম এটা ওকে খাইয়ে রেডি করিয়ে দিলে আমি নিজে রেডি হয়ে গেলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম। সে কি খুশি দেখেন। তামান রেডি। পিকনিক স্পটটা আমাদের বাসা থেকে বেশ অনেকটা দূরে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1-1.5 ঘন্টা মতো সময় লেগে যাবে। এখন ঠিক 12টা বাজে। আমরা আল্লাহর নাম পড়ে গাড়িতে উঠে পড়লাম। আমার কি ঘুম আসতেছে? গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ঘুম আসে? বাসা থেকে বেরোনোর পরে আমরা আমাদের গাড়িতে তেল নিতে হবে, সেজন্য এখানে পেট্রোল পাম্পের সামনে একটু থামলাম। আর দেখেন এখান থেকে কি সুন্দর একটা মাউন্টেন ভিউ। এই মাউন্টেনটা আমার বাসার বারান্দা থেকেই দেখা যায়। তো তাম্মান এখানে ঘুমিয়ে পড়েছে গাড়িতে উঠেই। সে দুপুরবেলা একটু ঘুমায়, ওই ঘুমটাই গাড়িতে ওঠার পরে পরে ওর ঘুম এসে গেছে। তাম্মান তো উঠেই ঘুমিয়ে পড়লো। আমি কি করবো একা একা, তো রাস্তাটাও অনেক লম্বা। সেজন্য উঠে আমি একটা চিপস নিয়ে নিলাম। পুরোটা রাস্তা এটা যেতে যেতে খাবো আর দুপাশের ভিউ এনজয় করব। তাছাড়া আমার অনেকটা ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু খুব সকালে উঠে আমি 2টা পাউরুটি খেয়েছিলাম। চিপসটা খেতে খেতে আমি দুপাশের ভিউগুলো এনজয় করতেছিলাম আর একটু একটু চেষ্টা করতেছিলাম রেকর্ড করার জন্য। একটু পর পরে যখন মাউন্টেন দেখতেছিলাম বা একটু লেক দেখতেছিলাম সেটা আমি রেকর্ড করার খুবই চেষ্টা করতেছিলাম। তো যাই হোক, আমি যেহেতু সামনে বসি না, সামনে থেকে রেকর্ড করলে অনেক বেশি সুন্দর লাগতো। আর তাম্মান হওয়ার পর থেকে আমাকে পেছনে বসতে হয়, কিছু করার নাই।
এই রাস্তাটা দেখুন কত সুন্দর, দুই পাশে একদম ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তাটা গিয়েছে। তো ওইদিন পৌঁছাতে আমরা অনেকটাই লেট করে ফেলি, যার কারণে আমরা পার্কিং পাই না। সে কারণে অনেক কষ্টও করতে হয়েছে। আমাদের পিকনিক স্পটে পৌঁছানোর জন্য আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হয়েছে, অনেকটা দূরে গাড়ি পার্ক করে তারপর আমরা এখানে এসেছি হেঁটে হেঁটে, আমাদের সঙ্গে যা যা জিনিসপত্র ছিল সেগুলা নিয়ে। আর সবাই ক্লান্ত হয়ে যায়, গিয়েই আমরা প্রথমেই খাওয়া দাওয়া করে ফেলি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপর আমরা চলে এলাম বিচের কাছে। ওই যে দেখা যাচ্ছে বিচটা, আমি দেখাচ্ছিলাম এখান থেকে। হেঁটে হেঁটে আমরা যাচ্ছিলাম বিচের দিকে। বিচটা খুবই সুন্দর, বাট ওইখানে গিয়ে দেখি আরো অনেক বেশি মানুষ ওইখানে। সবাই গোসল করছিল, খাওয়া দাওয়া করছিল, বাচ্চারা খেলাধুলা করতেছিল। চারদিকে সবার এত আনন্দ, গোসল করা, মজা করা দেখে আমার খুব ইচ্ছে করতেছিল আমিও একটু নামি। এই ধরনের জায়গাগুলোতে অনেক যাওয়া হয়েছে, কিন্তু উপর থেকে দেখেই চলে আসি। কখনোই আমি নিচে গিয়ে মানে বিচে নেমে পানিতে পা ভেজানোও হয় নাই, গোসলও করা হয় নাই। আমরা যেহেতু গোসল করার মতো কোনো প্রিপারেশন নিয়ে যাইনি, তো সেজন্য তাম্মানের পাপা ওকে নিয়ে উপরে দাঁড়ায় ছিল। আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম, সে কারণে আমি একটু নেমে পাটা ভেজালাম। আর পাটা ভেজানোর পরে এত শীতল একটা অনুভূতি, কি বলবো, অসাধারণ একটা অনুভূতি ছিল সেটা। ওইদিন অনেক গরম ছিল, গরমের কারণেই মনে হয় পানিতে যখনই পা ভেজাচ্ছিলাম খুবই ভালো লাগছিল, আর মনে হচ্ছিল গোসলটাও করে নিই। আমি তো পানিতে এনজয় করতেছিলাম, আর এইখানে তাম্মান উপরে থেকে খেলা করতেছিল আর আমাকে দেখতেছিল। অনেকটা সময় বিচে কাটানোর পরে সবাই গোসল টোসল করে অনেক এনজয় করেছে। তারপরে আমরা সবাই উপরে চলে আসলাম, এসে আমাদের যা যা জিনিসপত্র ছিল সেগুলো এখন প্যাকিং করার পালা। তারপর এখানে আমি তাম্মানকে গাড়িতে উঠাই দিছি তার স্ট্রলারে, কারণ সে অনেক ছোটাছুটি করেছে আজকে, তার পেছনে দৌড়াতে দৌড়াতে আমি প্রায় টায়ার্ড হয়ে গিয়েছি, আর পারছিলাম না তার সাথে, সেই কারণে তাকে স্ট্রলারে উঠাই দিছি। আর এইদিকে জেরিনা আপু একটু চা করেছে, চাটা খেয়ে সবাই একটু আমরা গ্রুপ ফটো তুললাম, ফ্যামিলি ফটো তুললাম। তারপর এখন বাসায় ফেরার পালা। তো আজকের এই পুরো পিকনিকের আয়োজনটা করেছে জেরিনা আপু। আপুকে অনেক অনেক থ্যাঙ্কস। কিন্তু আসলে এর পরের দিনই আপু ভীষণ অসুস্থ হয়ে যায়, ওনার বাচ্চাও অসুস্থ হয়ে যায়, সেজন্য খুবই খারাপ লেগেছিল। প্রকৃতির রূপ দেখুন কত সুন্দর, একই রাস্তার আসার সময়ের ভিউটা কত সুন্দর ছিল, আর এখন যাওয়ার সময়ের ভিউটা দেখেন আরো অনেক বেশি সুন্দর।
আমরাও বাসায় ফিরছিলাম আর আমাদের সাথে সাথে সূর্যি মামাও বাসায় ফিরতেছে। আর এই সোনালি রোদটা এত সুন্দর লাগতেছিল। সব মিলিয়ে ওইদিন অনেক সুন্দর একটা দিন কাটাইছি। সবার সাথে অনেক মজা করলাম, আড্ডা দিলাম, খাওয়া-দাওয়া হলো। খুবই ভালো লাগছে। ওই মোমেন্টগুলো আমি অত একটা রেকর্ড করি নাই। কারণ রেকর্ড করতে গেলে আসলে ওইভাবে এনজয় করা যায় না। সেজন্যই। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।